আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রি অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে। ইউনিভার্সিটিতে আপনারা এখন যারা স্কলারশিপের জন্য চীনের বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করছেন, অনেক স্টুডেন্টরা যেটা হচ্ছে যে আমাদের স্কুলের স্টুডেন্টদের কথাই বলি, অনেকেই 8টা 10টা পর্যন্ত প্রি অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করে ফেলেছে। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় একটা প্রি অ্যাকসেপ্টেন্স লেটারও ম্যানেজ করতে পারে না। এটার আসলে কারণটা কি? সেগুলো নিয়ে একটু কথা বলি। যারা আগে থেকে পেপার টেপার গুছিয়েছিল, ইউনিভার্সিটিতে টিচারদের মেইল জোগাড় করেছে, তাড়াতাড়ি করে মেসেজ করতেছে, টিচারদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছিল, তারা দেখা যায় ঠিকই পেয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা এখনও পায়নি। অনেক এটার মূল কারণ হচ্ছে, আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলে যতটুকু দেখেছি, সেটা হচ্ছে, বা আমার টাচে যারা যারা আছে, আহ, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট একবার মেইল করেছে, মেইল করে টিচারকে মেইল করতেছে না। ভাবতেছে আমি তো একবার মেইল করছি, টিচার হয়তো দেখবে, কোনো একদিন দেখে রিপ্লাই করবে, এখনও রিপ্লাই দেয় নাই। ব্যাপারটা আসলে এরকম না। টিচার, আপনি যখন মেইল করেন, আপনার সাথে সাথে টিচারের মেইল বক্সে আরও অনেক মেইল আসে, অসংখ্য মেইল আসে। সো একবার মেইল করবেন না, অ্যাটলিস্ট মানে হচ্ছে যে ধারাবাহিকভাবে 4 থেকে 5 দিন মেইল করেন টিচারকে একটা মেইল থেকে, দেখেন রেসপন্স করে কিনা। যদি না করে, ওই মেইলটা বাদ দিয়ে নতুন আরেকটা মেইল আইডি খোলেন, খুলে দেন হচ্ছে ওই টিচারকে আবার মেইল করেন। এইরকমভাবে টিচারদেরকে অ্যাটলিস্ট 4টা মেইল করেন, অ্যাটলিস্ট 4টা। আপনার হচ্ছে ইয়া না আসা পর্যন্ত, প্রি অ্যাকসেপ্টেন্স বা টিচারের পক্ষ থেকে কোনো রেসপন্স না আসা পর্যন্ত অ্যাটলিস্ট 4টা করে মেইল করেন। অ্যান্ড হচ্ছে একই মেইল থেকে টিচারকে 4টার বেশি মেইল না করার ট্রাই করবেন, 4টা 5টা এর বেশি মেইল না করার ট্রাই করবেন। কারণ যদি টিচার আপনার মেইলটা না যায়, অনেক সময় কি হয় যে টিচার আপনার মেইলটা ওপেন করে নাই, অ্যান্ড আপনি দেখা যায় যে ধারাবাহিকভাবে মেইল করছেন তো করছেন টিচারকে, তখন ওই মেইলটা স্প্যাম বক্সে চলে যায়। সো এটা করবেন না। ট্রাই করেন 4টা বা 5টা মেইল করতে এক মেইল থেকে। যদি রেসপন্স না পান, মেইলটা চেঞ্জ করেন, চেঞ্জ করে টিচারকে আবার মেইল করেন। একবার মেইল করে বসে থাকবেন না, তাহলে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের আশে বসে না থেকে, আপনারা সাংহাই গভর্নমেন্টের স্কলারশিপ রয়েছে, মফকন স্কলারশিপ রয়েছে, আনসার স্কলারশিপ রয়েছে। যার যার অ্যাবিলিটি অনুযায়ী সেই ইউনিভার্সিটি, সেই স্কলারশিপগুলোর দিকে একটু ফোকাস করেন, ফোকাস করে ট্রাই করেন টিচারের কাছ থেকে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার ম্যানেজ করতে। তাহলে স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমি ট্রাই করবো আপনাদেরকে কী কী ব্যাপারে গাইড করা যায় সেগুলো নিয়ে নিয়মিত কথা বলতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।